আজ হচ্ছে সানডে। রুদ্র পৌঁছে গেছে চীন। আজকে রাতটা হোটেলে থাকবে। আর যেহেতু সানডে কোনো কাজ হবে না, মন্ডেতে কাজ যেখানে যাবার কথা যে কোম্পানিতে, সেই কোম্পানিতে যাবে, আবার হোটেলে চলে আসবে রাত্রিবেলা। আর মঙ্গলবার দিন আবার ফ্লাইট, মানে একটাই কোম্পানিতে এবারে যাবে একদিনের জন্য। দেখো কতটাই। আর আমরা দুজনে একটু সারাদিন বাড়িতে আছি। এর কালকে ম্যাথ এক্সাম, যেহেতু একদিন ছুটি ছিল, ম্যাথ করে নিয়েছে, এখন একটু পড়ে নিল। নিয়ে সামনের মলটা আছে, ওটা ভাগ্যিস হয়েছে আমাদের জন্য, একদম ভালো। ওদের চল মামাম যায় ওই মলটায়। যায় মানে কি, কিছু মানে কেনা ধান্দা আছে আর কি, এমনি এমনি কে যাচ্ছে। তো ওই যাচ্ছি। আর ফল কেনা হয়নি সেদিন এত বৃষ্টিতে, যেন ফল কিনবার, বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, থেমে যাচ্ছে, আবার মাঝে মধ্যে হচ্ছে। অনেকক্ষণ দুপুরের পর থেকে অনেকক্ষণ হয়নি, অনেকটা শুকিয়ে গেছিলো রাস্তাঘাট, জামা কাপড় শুকালো অনেক। তো আবার এখন একটু আগে হচ্ছিল না বাবা, ভাবলাম আর বেরোনো হবে না, তারপর দেখছি না থেমে গেছে। চল একটা সেই এই ব্যাগটা একটা হাতে করে ব্যাগ নিয়ে নিয়েছি, ছাতা জল আছে এখানে। না চল একটু যাই, ঘুরেই আসি। বেরোলাম ওখানে। এই বর্ষাকালে রাস্তায় বেরোনো মানে কি প্যাচ প্যাচানি কাদা। বেটু জুতোটাও কেচে দিয়েছি, বাইরে জুতোটা। বেটু আজকে চপ্পল পরেছে, চপ্পল পরে আসলেই পায়ে কাদা উঠবে। বেটু একটু সাবধানে চলবি, চপ্পল পরে এসছিস তো, পায়ে কাদা উঠবে। আর ও একটুখানি কাদা ওর পায়ে লাগলেই ব্যাস শুরু হয়ে যাবে। কিন্তু জুতোটা তো শুকায়নি, আজকে কেচেছি, মেশিনেই দিয়েছিলাম, আর শুকায়নি। এসে গেছি। আর আজকে সানডে কত ভিড় হবে দেখো। আমাদের এই দু একটা জিনিস কেনার পরে যে বিল করতে পুরো লাইনে দাঁড়িয়ে থাকতে হবে বেটুকে, তাই বলছি। দেখি কাউকে বলবো যে একটুখানি করে তাড়াতাড়ি করে দিতে, লাইনে দাঁড়ানোর জন্যই আমাদের দেরি হবে। ভিড়টা দেখেছে সানডে না, কারণ এত ভিড়। চল দেখ কত ভিড়, দেখ একবার। হ্যাঁ ভিড় হতো না কতটা, দেখ। এই দুটো একটা জিনিসের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, বিলের জন্য দেরি হয়ে যাবে। চল কি কিনেছে, একটা গাড়ি কিনেছে ব্লু কালারের। ও এটা হচ্ছে ঘরে গিয়ে দেখাবে, সাইডে সাইডে চল। আর রাস্তায় বিচ্ছিরি গন্ধ, এখানে তো সবজি পচা, তারপরে বৃষ্টি হয়েছে। আর এখানে প্রচুর গরু, সেই গরুর পটির ওপর বৃষ্টি হয়ে একটা উদ্ঘর টাইপের গন্ধ বেরোচ্ছে রাস্তাতে। ওই দিকটার রাস্তাটা তো আরও, যেদিকে গেলাম তো উদ্ঘর টাইপের গন্ধ বেরোচ্ছে না বাবা। এই জন্য বর্ষাকালটা একদম ভালো লাগে বাবা। এখানে তো আমাকে পুরো ভূত লাগছে, দেখাই যাচ্ছে না। চলো বাড়ি গিয়েই কথা বলি, এখানে দেখা যাচ্ছে না, ভূতের মতো লাগছে। একেবারে ফ্রেশ করে দেবো, চলে এলাম, একবার ফ্রেশ করে দেবো। সেকেন্ড দাঁড়া, গাড়িটা কি করলি, বন্ধ করে দিলি নাকি? এই দেখো গাড়িটা দেখিয়ে দেবে একটু তো। ওই দেখো বাবা চলটা, সব গাড়িগুলোকে এইখানটায় রেখেছিস। দাঁড়া এটা বন্ধ করে। ওই দেখো গাড়ি দেখাচ্ছে, এই কালারের ওর গাড়ি ছিল না, ব্লু কালার। দাঁড়া ওখান থেকেই দেখা, দেখতে পাচ্ছে তো, হয়তো ব্লু কালারের গাড়ি দেখেছ। ওকে ফ্রেশ করে দেবো, ব্যাটারি লাগাবে, তারপর আমার কয়েকটা কাজ আছে, রান্না বান্না। এনে ব্যাটারি, ব্যাটারিও শুধু কিনে আনা করালো, এনে। আর কি জানো, ছাতাও নিয়ে গেছিলাম যদি রাস্তায় বৃষ্টি হয় সেখানে। কতগুলো গাড়ি এখানে নিয়ে এসেছিস, টেবিল কিন্তু গাড়ি রাখার জায়গা না। আর এই যে ফলও নিয়ে এসেছি, রেখে দিই। বাবা হাত ব্যথা হয়ে যায় গো,
এরপরে যদি আবার বৃষ্টি হতো তাহলে তার খারাপ অবস্থা হতো। আজকে তো এই যে লুচি, পেটুও লুচি খাবে, আমিও করে নিয়েছি আমার জন্য। আর এই দেখো গোলাপ জামুন আছে আজকে, এনেছিলাম সেদিন, আমি খাইনি, রুদ্র খেয়েছিল, আমি খাইনি সেদিন। আর এখানে তো আমার চিকেন আছে, আর আজকে চিকেনটা একদম পাতলা হয়ে গেছে, আসলে পরিমাণে কম হয়েছে, ইচ্ছা করে পাতলাই করেছি। এবার পেটুকে খাও, আমিও খেয়ে নেবো, তারপরে ফ্রেশ হবো। একটু দরজাটা খুলে দিলাম। আর এখানে তো ওই মাথায় তেলটা দেবো, ওই তেলটা বানিয়ে নিলাম। আজ এখন দেবো না, সকালবেলায় দেবো। চলো আমরা সব ডিনার করে নিই। না আমি আর বেটু আর ডিনার করে নিই। বেটু চল দিয়ে দিই বানা, চলো খেয়ে। আজ হচ্ছে সোমবার, মন্দিরেই দেখো পুজো হচ্ছে। আর আমাদের এখানে একটা মিষ্টি রোদ্দুর দিয়েছে, কতদিন পরে একটা রোদ্দুর দিয়েছে, তাও দেখো মাঝে মধ্যে মেঘলা হয়ে যাচ্ছে। আর আমি এখানে পা পোষগুলোও মেলেছি, একদম সব ভিজে গেছিলো। আর এখন আমি হচ্ছে খাবো। বেটুর জন্য কালকে লুচি করেছিলাম না, মানে আমরা লুচি খেলাম না রাত্রে, ওই লুচি একটুখানি ময়দা আমি রেখেছিলাম, সেটাই আজকে দুটো লুচি বানিয়ে নিয়ে খাবো। আর বেটুর জন্য আলু ভাজা করেছি, মানে সেও খাবে বলে, মুড়ি খাবে বলে। আলু ভাজা দিয়ে আমি খাবো না, আমি একটুখানি ওই মিষ্টি আছে, মিষ্টি দিয়ে খেয়ে নেব। বেটুকে আনতে বেরিয়ে পড়েছি, দেখি কেমন এক্সাম দিয়ে আসছে। আজকে ম্যাথ ছিল, আর দুটো এক্সাম আছে, হিন্দি কাল আছে, আর একদিন ছুটির পরে কম্পিউটার আর ড্রয়িং আছে। যে করছে কে জানে, পারবো করে না, ম্যাথ তো একটুখানি হলেই গন্ডগোল হয়ে যায়, কি করেছে কি জানি। আজকে দুপুরে একটু শুয়েছিলাম, বেটু থাকলে তো আমি একটুখানি ঘুমিয়েও পড়ি, তো আজকে ঘুমিয়েও পড়েছিলাম। আমার ঠান্ডাও লেগে গেছে জানো, কারণ হাঁচি হচ্ছে। এত বৃষ্টি গেল, ঠান্ডা আবার না লাগে, বাপরে ফ্যানই চালাতে পারছিলাম না। আজ থেকে ফ্যান চালাতে পারছি, তাও খুব কম লোয়ে। আর শুধু নাকে হাঁচি হয়েছে তা নেই, নাকের এখানে একটা না একটা ছোট্ট মতন ব্রণ হয়েছে। আর এই ছোট্ট ব্রণটা আজকে কী ব্যথা করছে না, একদিকে হাঁচি সর্দি এই নাকটায়, আবার এখানে আবার এই ছোট্ট এই ব্রণ, মানে এই নাক নিয়ে আমি পুরো আজকে নাকানি চোবানি খাচ্ছি। এবার দেখবো সর্দি হলে, হাঁচি হলে কেমন একটা শরীরটা কেমন একটা হয়ে যায় না, আমার কেমন একটা হচ্ছে। তারপর আবার এইটার ব্যথা, এইটা এত ব্যথা করছে, পুরো নাক নিয়ে নাকানি চোবানি খাচ্ছি আমি আজকে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো প্রিয় মা। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। কালকে রুদ্র ফ্লাইটে উঠবে, আজকের কাজ যা ছিল সব হয়ে গেছে, কালকে ফ্লাইটে উঠবে, পরশু দিন সকালবেলাতেই চলে আসবে। চলো টাটা।